ক্যাপকাট দিয়ে এরকম বিহাইন্ড দ্য টেক্সট এবং বিহাইন্ড দ্য ইমেজ কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি মোহাম্মদ আরিফ, আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার আরিফ থেকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে চলে আসে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে ফুটেজটি নিয়ে কাজ করব সেই ফুটেজটি আমরা এখানে টাইমলাইনে এনে ছেড়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টাইমলাইনে একটি ফুটেজ এখানে রয়েছে। তো এই ফুটেজের উপরে আমরা একটি টেক্সট লেয়ার নিব। তো এখান থেকে টেক্সট লেয়ার নেওয়ার জন্য এখানে আমরা চলে যাব হচ্ছে টেক্সটে। তো আমরা টেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন হচ্ছে আপনার ইফেক্ট, টেক্সট ইফেক্ট আছে। তো ইফেক্টে আমরা ক্লিক করে দিব। তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো আপনারা যদি প্রো ইউজ করেন তাহলে কিন্তু এখান থেকে প্রোগুলা ইউজ করতে পারবেন। তো এখানে দেখবেন অনেকগুলো ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে হচ্ছে এই ইফেক্টটা ইউজ করব। এখানে দেখেন ডান পাশে এখানে হচ্ছে টেক্সট লেখার অপশন আছে, এখানেও লিখতে পারবেন বা এখানে আপনি ডাবল ক্লিক করে স্ক্রিনে এখানেও লিখতে পারবেন। তো আমি এখানে যদি লিখে দেই, তো আমি এখানে লিখে দিলাম হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সট। তো এই কথাটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যে কাজটি করতে হবে, এটাকে আমি হচ্ছে আমার যে টাইমলাইনে ভিডিওটা আছে, যে ফুটেজটা আছে, এটা সমান আমি করে দেব। এটাকে টেনে আমি এটা সমান করে দেব। তো করে দেওয়ার পরে তারপরে এখানে যে আমরা ফুটেজটি নিয়েছিলাম এই ফুটেজটিকে আমরা ডাবল করব, মানে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ফুটেজটাকে আমরা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরের লেয়ারে নিয়ে ছেড়ে দেই, তাহলে দেখবেন যে ডুপ্লিকেট হয়ে গেছে। তার মানে আমার নিচে একটি ফুটেজ এবং উপরে একটি ফুটেজ কিন্তু হয়ে গেছে। আর মাঝখানে যে লেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেক্সট লেয়ার। তো এখন যে কাজটি করতে হবে আমাদেরকে, তো আমরা যে উপরের যে লেয়ারটা আছে, উপরের যে ফুটেজটা আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে ডান পাশে এখানে উপরে দেখেন কাট আউট নামে একটা অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করে দিব। তো আমার এটা হচ্ছে আপনার প্রো ভার্সন। তো আমি যেহেতু প্রো ইউজ করি, এখানে কাট আউট আছে, বা আপনার লেটেস্ট ভার্সনে এখানে কাট আউট আছে। আপনারা যদি ওল্ড ভার্সন বা হচ্ছে আপনার ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে এখানে কিন্তু বিজি রিমুভ এরকম অপশন থাকতে পারে। তো আমার এখানে কাট আউট অপশন আছে। তো আমি এখানে কাট আউট অপশনে চলে যাব। তারপরে এখানে দেখেন আছে অটো কাট আউট। তো অটো কাট আউটে এখানে দেখেন একটি টিক মার্ক দেওয়ার অপশন আছে। তো আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। আমার যে উপরের লেয়ারের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। কিভাবে বুঝবেন? দেখেন আমার টেক্সট লেয়ারটা যে ছিল, টেক্সটটা কিন্তু আমার উপরে ছিল। তো টেক্সটটা কিন্তু এখন পিছনে চলে গেছে। তার মানে এখানে আমার যে ২ টা লেয়ার আছে, ২ টা লেয়ারের মাঝখানে আমার টেক্সটটা চলে গেছে। তো এখন আমি টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে এখানে যদি আমি একটু বড় করে দেই, বড় করে দিয়ে এটাকে আমি একটু উপরে তুলে দিব। উপরে তুলে দিয়ে এখানে দেখেন অ্যানিমেশন নামে একটা অপশন আছে। আমি টেক্সটটাকে চাচ্ছি একটু অ্যানিমেশন করে দিব। তো এই অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছামতো আপনি এখান থেকে অ্যানিমেশন ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা ইউজ করতেছি। এটা হচ্ছে ইন, যখন টেক্সটটা ইন হবে তখন কিন্তু এই অ্যানিমেশনটা শো করবে। তারপরে এখানে আউট আছে। তো আউটে গিয়ে আমি এখান থেকে আরেকটা অ্যানিমেশন দিয়ে দিব। আউটে গিয়ে আমি এখান থেকে আরেকটা অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। তো আমি এটাকে একবার প্লে করেই দেখেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটি সুন্দর টেক্সট ইফেক্ট হয়ে গেছে। বিহাইন্ড দ্য টেক্সট ইফেক্ট হয়ে গেছে। তো আমি যদি এই টেক্সটটাকে আরেকটু যদি কাজ করতে চাই, লাইক আপনার হচ্ছে এখানে টেক্সটের যে ফন্টটা আছে এটা যদি আমি চেঞ্জ করতে চাই, তো তাহলে এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিব। এখানে বোল্ড অনেকগুলা টেক্সট আপনি পেয়ে যাবেন। আমি এখান থেকে আরেকবার প্লে করি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে বিহাইন্ড দ্য টেক্সট ইফেক্ট সেটা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।